আলী ইকবাল জাবেদ আপনি লিখেছেন, শুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয়? সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে? শুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে? ভাই আলী ইকবাল জাবেদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরেশতা আসে না, এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয়। ফেরেশতা ঘরে ঢুকেন এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতা আজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম। মানুষ যেটার কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেটার কারণে কষ্ট পায়। অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে ফেরেশতারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায়। মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে আল্লাহর ফেরেশতাগণ তারাও কিন্তু কষ্ট পান। তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে ফেরেশতারা যেহেতু তাদের আসার অধিকার আছে, সেটা আমরা খর্ব করতে পারি না, তারা কষ্ট পায়, সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত। বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই, সেটা খেলে কোনো গুনাহ হবে না। রিমা শর্মিন আপনি আইডি থেকে লিখেছেন, ইশাকের নামাজ 2 রাকাত কোন কোন সূরা দিয়ে পড়তে হবে জানাবেন। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন, বিশেষ কোনো সূরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ফাহিম লিখেছেন, এক ব্যক্তি জুয়া খেলেন, এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো? উত্তর হলো, ভাই ফাহিম, জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন, এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না। তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সে টাকা তাকে ব্যাক করতে হবে। আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে সেটা করবে। যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক, যেভাবে হোক, গরিব দুঃখী যারা অভাবী, দুস্থ, অসহায়, সেই মানুষগুলোকে দান করে দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সওয়াব পাবেন। কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু নাজায়েজ হবে এবং অনুচিত হবে। এরপরে সিজান বেগ আইডি থেকে আপনি লিখেছেন, ফেরেশতা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে? উত্তর হলো না, ফেরেশতা বা জিন আমাদের অন্তরের কথা জানে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াতি সুদূর, যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন, সেটা একমাত্র আল্লাহর শানে যায়। এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না। অতএব তাদেরকে গায়েবের মালিক বা আমাদের অন্তরের কথাও তারা জানে এরকম মনে করাটা ভুল। হ্যাঁ, ফেরেশতা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে, সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে, কিন্তু অন্তরের কথা তারা জানে না।